আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল ভিডিও সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। তো রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদের। তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন। আর রেসিপির জন্য সবগুলা জিনিস এখানে একসাথে নিয়ে নিছি। এদিক দিয়ে রয়েছে চাউলের গুঁড়ি, চিনি, লবণ, সাথে রয়েছে নারকেল। তো সব কিছু একসাথে নিয়ে এখন মিক্স করে নিব। আর কি রেসিপিটা বানাই, তো পিঠা বানাবো। তো কি পিঠা বানাই সেটা দেখতে হলে আপনারা পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখতে থাকেন। তো প্রথমে আরও একটা জিনিস দেখায় নেই। এই যে এটা হলো পুরো ইম্পর্টেন্ট জিনিস এই পিঠাটার জন্য, বুঝছেন। ভালোভাবে ধুয়ে একবার নতুন পরিষ্কার করে নিয়েছি, যেটাকে এখানে রেখে দিলাম। তারপরে এই দিক দিয়ে এখন সবগুলো মিক্স করে নিই। প্রথমে দিয়ে দেবো চিনি, তারপর স্বাদ মতো লবণ, তো তারপরে অল্প পরিমাণ নারকেল একসাথে মিক্স করে নেব। তো সবগুলা দিব না, নারকেল অল্প দিয়ে নিতেছি। এখন ভাত দিয়ে মাখিয়ে নিব, মানে ব্যাটারটা তৈরি করে নিব পিঠার জন্য। তো এখন অল্প পানি দিয়ে দিব। তো অল্প অল্প করে দিতে হবে, নাহলে বেশি মানে নরম হয়ে যাবে। তো এই যে দেখেন নাও বানিয়ে নিতেছি। নাও দিয়ে এখন এভাবে ছেলে নিব। তো নাও না, এটা হলো জাল জাল দিয়ে এভাবে করে ছেলে নিব। তো এই পিঠাটা খাইতে অনেক শাস্তি আছে, বুঝছেন। অনেক কষ্টর পরে খাওয়া যায় পিঠাটা। যেরকম খাইতেও মজা, তেমন কষ্ট, অনেক বেশি কষ্ট আছে। অনেকজনকে নিয়েছি কাজ করার জন্য, এই দেখেন কিভাবে কাজ করে। তো ঠিক আছে, সবগুলা ছেলে নেই, তারপরে আবারও দেখা হচ্ছে। দেখেন ওইটা দিয়ে চালা ভালোভাবে চলতে পারে না, সেই জন্য আরও একটা দিয়ে ভালোভাবে নিয়ে আসছি। এটা দিয়ে এখন আবার ছেলে নিতেছি। আর এদিক দিয়ে পিঠা বানানোর জন্য চুলায় আগুন দেওয়া হয়েছে। তো পানি জাল হলে কিন্তু পিঠা দিয়ে দেওয়া হবে। এদিক দিয়ে চালা হইতেছে পিঠাগুড়ি। তো সবগুলো ছেলে নিয়েছি। তো এই বাটিটা নিয়েছি, যেহেতু ছোট ছোট করে পিঠাটা বানানো হবে, তখন বিসমিল্লাহ বলে দিয়ে দিতেছি পিঠার গুঁড়ি। এখন অল্প পরিমাণ নারিকেল এভাবে দিয়ে দিব। তো আপনারা চাইলে গুড় দিয়ে বানাতে পারেন। তো যেহেতু আমার কাছে গুড় নাই, সেই জন্য এইভাবে নারিকেল দিয়ে নারিকেল কিন্তু আগেও দিয়েছিলাম, তো এইভাবে দিয়ে পিঠাটা বানাইতেছি। নারিকেল দিলে অনেক ভালো লাগে, যেহেতু উপরের অংশ সাদা হয়, ভিতরের অংশটা লাল লাল হয়। পিঠা খাইতে অনেক ভালো লাগে, দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমি নর্মালভাবে এই পিঠাটা বানাইতেছি। তো পিঠাটা দেওয়া হয়ে গেছে, শক্তভাবে ধরবো না, তখন এটাকে এভাবে দিয়ে ভেজে নিব। তো এই যে পিঠাটা বেঁধে নিয়েছি, এখন দিয়ে দিব। এই বাপা পিঠা দিয়ে দিস। তো চুলাই রান্না বাড়া করতেছি, পিঠা বানাইতেছি। এই যে এইভাবে মুসুর দিয়ে জালটা দিয়ে বেঁধে দিয়েছি। এখন পিঠাটা হয়ে যাবে, ভালোভাবে জাল দিয়ে নিব। আর এদিক দিয়ে আরো এক দুইটার জন্য রেডি করে নিব। পিঠা এখন নামানো হইতেছে, দেখি কিরকম হইল। লাহে লাহে আস্তে আস্তে নামাও, পিঠাটা কেমন হয়েছে দেখলে বুঝতে পারবো। তো এই যে গরম গরম বাফা পিঠা নামানো হয়েছে একটা, তারপর আবারও দিয়ে দেওয়া হবে। তো পিঠা দিয়ে আবারও নারিকেল দিয়ে দেওয়া হতেছে। একদম সফট হয়েছে পিঠাটা, গরম গরম বাফা পিঠা। তো দিয়ে আরেকটা দিয়ে দেওয়া হয়েছে। পিঠা দুইটা নামানো হয়ে গেছে পিঠাগুলো। আর এদিক দিয়ে আরো বানানো হইতেছে। এই যে ময়না টাটা দাও, টাটা।